শুরুতে 2008 সালে যখন শুরু করেছিলাম, বাফুফের প্রথম নির্বাচন যখন হয়, তার আগে নির্বাচন কালচার ছিল না। সরকার যাকে চাইতো সেই প্রেসিডেন্ট হতো, কমিটিও সেভাবে হতো। কিন্তু ফিফা যখন ব্যান করে দিল যে কনস্টিটিউশন ছাড়া ইলেকশন ছাড়া হবে না, তখন 8 সালে প্রথম যখন আমি নির্বাচন দায়িত্ব নিই, তখন একটু মনে যথেষ্ট শঙ্কা ছিল যে এটা কী ধরনের লোকজন থাকে। যদি আমি যুব ক্রীড়া মন্ত্রণালয় একসময় ছিলাম, ফুটবলে অন্তরঙ্গভাবে কখনো সকলের সঙ্গে মেশা হয় নাই। তো সেখানে ভাবলাম যে আমার একটাই প্রিন্সিপাল, যে সোজা রাস্তায় থাকলে আপনি যদি নিজে পরিষ্কার থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই। তো আমার সৌভাগ্য যে আমার দুজন সহকর্মী যারা ছিলেন তারাও সোজা রাস্তার মানুষ, এবং আমরা আমাদের কথা এবং রুলস রেগুলেশন যেটা এতে খুব অটল ছিলাম। ফলে জেনারেল যে মারা গেছেন, তখন দিনের প্রার্থী ছিলেন, ওনার সঙ্গে সালাউদ্দিন সাহেবের সঙ্গে কঠিন একটা লড়াই। তার মধ্যে সালাউদ্দিনদের বৈধতা নিয়ে 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত ছিলেন। সুতরাং তারা অবৈধ এইটা মামলা আমাদের সামনে আসছিল। তো এগুলো হ্যান্ডেল করা কঠিন। আবার তখন মিলিটারি তখন চাপ মনে করছিল, কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। এবারের ইয়েটা কেমন হলো? কমিশনের মধ্যে এবার দুজন সদস্য নতুন, 3 জনের কমিশন হয় সবসময়। এবার আমার সঙ্গে বাকি 2 জন নতুন। একজন আমার অত্যন্ত ঘনিষ্ঠ অতিরিক্ত সচিব, যিনি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে। এটা হলো এখন আমাদেরকে আমন্ত্রণ পত্র দিয়েছে, আমরা সম্মতি জানিয়েছি। সুতরাং এখন আনুষ্ঠানিকভাবে তারা প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপন জারি করার সাথে সাথে আমরা একটা বৈঠকে বসবো। আমাদের কাছে বাইলজ এবং বাফুফে কোড রেডিমেড আছে, শুধু ওটা দেখে ভোটার লিস্টে পাওয়া হলো একটা শর্ত। এটা চূড়ান্ত ভোটার লিস্ট আমরা পেলে সঙ্গে সঙ্গে আমরা 1-2 দিনের মধ্যে আমরা নির্বাচনী তফসিল ঘোষণা করে ফেলবো, এবং তারপরে নিয়ম অনুযায়ী কাজ চলবে। 15 দিন আগে বা 15 দিনের একটা শর্ত আছে। তো আমি আমার আগে যেটা ছুটতে চাচ্ছি, যেটা বলছিলেন যে এমন কোনো কিছু হয়েছে, কোনো কিছু মনে পড়ে যে কোনো চাপ বলেন বা কোনো বাহির পলিটিক্যাল চাপ আমার উপর কাজ করে না। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওগুলোতে বোর্ড অন করা তো যায় না। তাহলে নির্বাচন করার দরকারটা কি? এটা হয় না। কিন্তু কিছু চাপ মাঝে মধ্যে আপনার উপর এসে যায়। যেমন মনে করেন, একটা ঘটনার কথা মনে করছি, ভুলে গেছি এই মুহূর্তে। ভালো একটা চাপ ছিল। চাপ আমার উপর কোনো কাজ করে নাই, কমিশনের উপর কোনো কাজ করে নাই। আমরা ফিল করছিলাম, উই অ্যাভয়েড ইট। আমি পরে বলবো না, আমরা হঠাৎ করে। এই বছর তো আসলে 2 জন প্রতিদ্বন্দ্বী, এর মধ্যে কথা উঠেছে, গুঞ্জন উঠছে 2 জন প্রতিদ্বন্দ্বী সভাপতির জন্য। তো আসলে আপনি তো আসলে বিষয়গুলো লক্ষ্য করছেন, আসলে কি মনে হয় আপনার কেমন হবে ভোটের যে? আমাদের একটা দুঃখবোধ ছিল, সেটা হলো যে গত 15 বছরের নির্বাচনে সরকারের প্রভাবের জন্য সুষ্ঠু প্রার্থিতা হয় নাই। এটা অনেকের মনে ক্ষোভ আছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন, সেটা অন্যরা পেতে পারতেন। যদি প্রভাবটা না থাকতো, নিরপেক্ষও একজন পেতে পারতেন, পাইনি। ফলে নির্বাচনটা নিয়ে এটা আসলে একটা ঘেরাওর মধ্যে নির্বাচনের মতো। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয়, তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। শুধু 37 ভোট দেওয়া তো ইস্যু না, তার বাহ্যিক পরিবেশটা কীরকম। এইবার আশা করতেছি যে সেটা নাই, এবং প্রথম নির্বাচনটা যে এরকম ইনফ্লুয়েন্স, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স থেকে মুক্ত ছিল, এবারও আশা করি 100% থাকবে। আর এখন তো ইনফ্লুয়েন্স করার মতো কেউ নাই। সেক্ষেত্রে প্রার্থী কজন হবে আমি এখনো জানি না। 2 জনের নাম আমার কানে আসছে, তৃতীয় একজনের সম্ভাবনাও আছে, বসুন্ধরা। আমি জানি না, এগুলো হলো হাওয়াই ভাষা কথা। আমরা যখন নমিনেশন পেপার নেব তখন দেখবো যে কে আসতেছে না। আশা করি নির্বাচনে তেমন কোনো কমিশনের তরফ থেকে কোনো সমস্যা নেই।
আপনারা তো তাহলে মানে নির্বাচনের ভোটের 15 দিন আগে তফসিল ঘোষণা করছেন, মিনিমাম। মিনিমাম 15 দিন। তো এর মধ্যে যে বাকি যে কাজগুলো সেগুলো নিয়ে কি আপনার যে যে সহকর্মী দুজন আছে তাদের সাথে কি আপনার যোগাযোগ শুরু হয়েছে কিনা? রেগুলার যোগাযোগ হবে, এখন শুরু হয়নি, মাত্র গতকাল তো পাইছি। আনুষ্ঠানিক নোটিফিকেশনটা ফুটবল ফেডারেশন করতে হবে, ওটা হওয়ার পরে আমরা কাল পরশু নাগাদ হয়তো আনুষ্ঠানিকভাবে বসবো আর কি। হ্যাঁ এমনি মনে হয় যে চাইলে তো আপনারা তাদেরকে কল করতে পারেন বা ইয়ে করতে পারেন। না, যদি কোনো মানে অভিযোগ আপত্তি না থাকে জি তাহলে আমাদের শুনেন, ফুটবল ফেডারেশনের বোর্ড হচ্ছে অল্প বোর্ড, কিন্তু এটার আওয়াজটা বেশি। এই আওয়াজটা বেশি হলে ওই জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশে উড়ে বেড়ায়, যে কোটি কোটি টাকা ভেসে বেড়ায়, কিন্তু এগুলো আমাদের দৃষ্টির বাইরে। এবং সেগুলোর জন্য আমরা যেটা করি, এই যে পুলিশকে গোয়েন্দাকে বলে রাখি অফিসিয়ালি যে এরকম আছে, আপনারা একটু নজর রাখবেন। তো এখনও এরকম কোনো আনুষ্ঠানিক প্রমাণ তাদের কাছ থেকে কখনো আমাদের কাছে আসে নাই, আসলে আমরা তখন দেখবো। আর নাইলে এটা নিয়ে আমাদের কমিশনে তেমন কিছু করার নাই আসলে।